এই একজন তথাকথিত পীর সাহেব, নামটা আর বলতে চাই না, যিনি বলেছিলেন জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে। মনে আছে কি বলছিল আপনাদের কথাটা? উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। আবার তারা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে জান দিয়েছিল, কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলো আজকে আর হচ্ছে না। এবং পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। বিএনপিকে আজকে অনেকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। ওই দিন দেখলাম একটা ছেলে, আমাদের মজদুর বয়সী হবে কিংবা যারা আছে তাদের বয়সী হবে, একটা ছেলে বিএনপি সম্পর্কে বলছে গিনেস বুকে নাকি লেখা থাকবে একটি দল কিভাবে সারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন ঔদ্ধত্য প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমি বলব ভাইরা, দয়া করে জিহ্বায় একটু লাগাম দেন। জিহ্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে, আপনাদেরও ভালো হবে, আমাদের ভালো হবে, দেশেরও ভালো হবে। এমন কোনো আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে, সেখানে যদি আপনারা পাপে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। তারা যদি আজকে কেউ একজন বেঁচে থাকতেন, কিংবা তারা যদি বুঝতে পারেন যে তাদের শাহাদাতকে নিয়ে, তাদের লাশকে নিয়ে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তার কোনো অবস্থাতেই তারা মার্জনা করতেন না। দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয়, একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর কিছু দল আছে তারা বেচা কেনা করতেছে। আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করেন, এতে দেশের ক্ষতি হচ্ছে। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আর একটি দলকে রেখেছেন কাকে। কাক বুঝেন তো? কাক একটা হলো কোল, একটা হলো কাক। এক দলকে কোলে রাখবেন আর এক দলকে কোখে রাখবেন। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন, পায়তারা করবেন, এই চিন্তা কখনো করেন। বিএনপি 17 বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না।